সুন্দর লাল শাপলাগুলা নিয়ে আসলাম 3 পাউন্ডের কাছাকাছি। ফাইনালি ইলিশ মাছ দিয়ে শাপলা তরকারি রান্না হয়ে গেছে। তো স্বাদ যেমনই হোক, ভাই বোনেরা, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, এক জেলা থেকে কেউ অন্য জেলায় বিয়ে করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। মানে এই ভিডিওটা ছিল গত মাসে, তো আমাদের যে ব্রঞ্জে স্টার্লিং বাংলা বাজার সেখানে গেছিলাম আর এই শাপলা দেখতে পেলাম। আমি এবার বাংলাদেশি কোনো ফল ফ্রুট বা সবজি দেখলে সেটার মধ্যে আগে যায় হাত দিই, দাম যতই বেশি হোক না কেন সেটার আর কেয়ার করি। এত সুন্দর লাল শাপলাগুলা নিয়ে আসলাম আয়না, তারপর হলো এইভাবে পানির মধ্যে ভিজা রাখছি। বাংলাদেশের শাপলা মাঠে ঘাটে পড়ে থাকে, কেউ খায় না। আর এইখানে দেখেন শাপলার পাউন্ড হইলো 3.99 করে আর কি। তো আমরা যে এখানে আসলে শাপলা পাই এটাই হলো বড় কথা, টাকা পয়সাটা যাই হোক সেটা একটা ফ্যাক্ট না। বিদেশের বাড়িতে বসে বাংলাদেশের সবজিগুলো পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের বিষয়। শাপলাগুলা বাসায় না বললাম রান্না করবো, তো আমার হাজবেন্ড বলতেছে আয় হায় এগুলো তো ঘাস, এগুলা কি মানুষ খায় না, এগুলো নাকি রাস্তার মধ্যে পড়ে থাকে। তো আমি বলছি ঠিক আছে, আজকে আমি শাপলা রান্না করবো আর রান্না করে তোমাকে খাওয়াবো। সে নাকি জীবনও শাপলা রান্না খায় না। আজকে আমি এখানে যে কটা শাপলা আনছি প্রায় 3 পাউন্ডের কাছাকাছি, এগুলোর দাম ছিল $11। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু নৌকায় করে আমাদের মামার বাড়ি যেতাম বর্ষাকালে। যাওয়ার পথে ধান ক্ষেতের আইলের থেকে বা বিলের থেকে এরকম অনেক শাপলা উঠাইতাম। ছোটবেলার স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না। এই শাপলা ছোট ছোট করে কাইটা লবণ মরিচা ভর্তা করে কিন্তু খাওয়া যায়, সাথে তেঁতুল দিয়ে। এই দেখেন আমেরিকার বাজারে কিন্তু শাপলা পাওয়া যায়, কত সুন্দর। আমি আগে পরে শাপলা মনে হয় পাইছি, শিওর মনে নাই, বাট লাস্ট কয়েক বছর ধরে পাই নাই। আজকে পাইলাম সেজন্য নিয়ে আসলাম। এই শাপলা দিয়ে কিন্তু সরিষা দিয়ে রান্না করা যায়, মানে ভাজি ভাজি করে সরিষা শাপলা, তারপর ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, আর বিভিন্ন রকম ভাবে কিন্তু রান্না করে খাওয়া যায়। তো আমার হাজবেন্ডের বাড়ি যেহেতু যশোর, ও বলতেছে যশোরে নাকি ওদের এলাকায় বর্ষাকালে এরকম শাপলা হইতো, ওরা নাকি কখনোই খায় নাই। তো আমি জানি না যশোরের মানুষ কেউ আছেন কিনা, যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন আপনারা কি আসলে শাপলাটাকে তরকারি হিসাবে খান না নাকি, বা খাইলেই বা কীভাবে খান। ও বলতেছে নাকি জীবনও খায় নাই। শাপলাগুলো কুটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শাপলা কুটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, নাহলে কিন্তু এর মধ্যে অনেক বেশি পানি হয়ে যাবে। এই যে শাপলার ভিতরে এরকম সিজি থাকে, এর ভিতরে কিন্তু পানি ঢুকে যায়। তো ভালো করে ধুইতে হবে এবং খুব ভালো করে কাটতে হবে। এই ফুলটা একটা ফুল ছিল, একদম পুরোটা মানে বড় ছিল, অনেক সুন্দর। এই যে ইলিশ মাছ আর এদিকে হলো শাপলা। তো এখানে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো শাপলা, কিন্তু তেলের মধ্যে দিলে, কষানিতে দিলে এগুলো কিন্তু গলে খুবই অল্প হয়ে যাবে। মশলা কষানো শেষ, এখন শাপলাগুলো ঢেলে দিব। তবে লবণটা খুবই কম দিতে হবে, কারণ শাপলা গলে খুবই অল্প সামান্য হয়ে যাবে। এখন ঢেকে দিলেই শাপলা থেকে পানি উঠে যাবে। এই যে এক পাত্রে শাপলা গলে একদম একটু হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এখন তারপর মাছ দিলাম, এখন মাছ দিয়ে দিলাম। কয়েকটা বলক আসলে লবণ টবণ দেখা তারপরে উঠে ফেলবো। শাপলা বেশি সিদ্ধ করা যাবে না। আমাদের রান্নাটা কিন্তু রেডি, কিন্তু লাস্টের দিকে একটু সরিষা বাটা দিলে অনেক ভালো হতো। এই মতো আমার কাছে না, সেজন্য দিতেছি না, এমনি কিছু রাত করে দিতেছি। এই যে ফাইনালি ইলিশ মাছ দিয়ে শাপলা তরকারি রান্না হয়ে গেছে। তো কে কে শাপলা তরকারি অথবা ভাজি খাইছেন, মাছ ভাজি সরিষা বাটা দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রাঁধছি না, খাইতে দাঁড়াও, খাইয়ার টেস্ট করে ফেলতে তুই আমার কিছু মানে আমি এতে খাইতাম তো খানা ওকে খাইয়ার টেস্ট করে ফেলো। কোন টেস্ট তাই রে ঘর বেজে না না খায় না আগে, না রে ঘর বেজে আমি খাইতাম না। আজকে আর কোনো খাওয়ার নাই, নে ঘর বেজে না, না খায় কিছু লেদিস করে আর খাও না। তরকারি কেমন হইতে বলতাম না, আমার ভালো লাগছে। এক সপ্তাহ না হয়ে রাখলে এরপর বুঝবো না, মজা করে না খেয়ে না দেখি থাকবো, তাই আর কথা কথা আমি খাই না। বলে শাপলাগুলো এত সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে, টেস্টটা অনেক মজা হয়েছে। কিন্তু অ্যামাজন জঙ্গলের কিছু মানুষ আছে যারা বালা জিনিসটা চিনে না। এটা ঝোলটা কত টেস্ট হয়েছে, তারপরে ভাতটা মাখলে কত একটা স্বাদ লাগতেছে। আর হুদাই মানে এক গেরা কিছু মানুষ আছে না, মানে আমি কইতাম না গালিটা দিতাম, যেটা জনগণের একদম সেরা গালি। একটা একটা মানুষের একটা ইয়ার নাম আর কি, একটা দলের নাম, আমি সেটা কইলাম না। তো এই গালিটা আমার দিতে ইচ্ছা করতেছে। এটা সমস্যাটা কি জানো, এটা তোমার একটা ইগোর কারণে এই সমস্যাটা, যে তুমি খাও নাই জীবনে, আমি জীবনে খাই যেতাম না, জিনিসটা দৌড়ে নিছো যেটা খারাপ। এই সমস্ত মানুষ নিয়ে আসলে জীবনে বাচ্চা থাকা খুবই কঠিন। মানুষ একটা জিনিস আগে খায় না, ঠিক আছে, মানুষ তো ট্রাই করতে পারে যে দেখি খায় কেমন টেস্ট, আগের থেকে না 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 শুরু করে দেয়। এ ধরনের মানুষগুলো বাইন্দা রোদের মধ্যে ঝুলানো দরকার, তাহলে জীবনের শিক্ষা হবে আর কি। আন্ডারস্ট্যান্ড? বুঝছো না? বুঝো নাই? ভালো করে খাইতে পারতাছে, বুঝাই রং করো, অভিনয় করো। আরে অভিনয় রে, জাতিরে হার মানাইছে অভিনয়টা। সেই কালকা যে অভিনয় আমরা দেখছিলাম, তরকারি স্বাদ যেমনই হোক, বাট আমার রুচিতে নাই নাই। ভাই বোনেরা, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, এক জেলা থেকে কেউ অন্য জেলায় বিয়ে করবেন না, না হলে আমার মতো ওই যে রান্না করে থাকে জীবনটা একদম জ্বালাপালা হয়ে যাবে।
আমগো ঘরের হাতের সমস্যা হলো কি হাতে ছোটবেলা যেটা খাইছে যেটা খাই বড় হয়েছে ওই জিনিসগুলো ছাড়া আর কোনো জিনিস কখনো মানে খাইতে ট্রাই করে না, ট্রাই করে কখনো দেখাও না। মানে এটা একটা মানে বদ মেজাজ। আসলে প্রতিটা খাবারই ট্রাই করে দেখা উচিত, টেস্ট করে দেখা উচিত যে কোনটা কেমন। জীবনে একবার খাইনি দেখে কি কখনো খাইতে পারবো না, এটা কোনো কথা হলো? এই খাবার নিয়ে কিন্তু তার সাথে আমার প্রচুর পরিমাণ যুদ্ধ করতে হয়, কারণ সে অনেক কিছু খায় না। যাই হোক, রাগের আগে জোর করে তার তরকারি আমি খাওয়াইছি। আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। আপনাদেরও কার কার লাইফ এরকম হয় যে হাজবেন্ড খাবার দাবার নিয়ে অনেক গ্যাঞ্জাম করে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।